2015 সাল নাগাদ কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে একটি কবিতা সিরিজ চালু করেন। মোট 43টি কবিতা তিনি সেখানে পোস্ট করেছিল, যার নাম ছিল অন্ধকারে লেখা গুচ্ছ। পরবর্তীকালে এই নামে কবিতাগুলিকে নিয়ে একটি কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। সেই কাব্যগ্রন্থে থাকা চতুর্দশ নামক 14 সংখ্যক কবিতাটি আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12 সেমিস্টার 3-এর জন্য বা থার্ড সেমিস্টারের জন্য নির্বাচন করেছেন। আজ আমরা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতা থেকে কেমন প্রশ্ন পড়তে পারে তার একটা আভাস ইঙ্গিত আজকের এই ভিডিও দেখলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবার কবিতাটির মূল আলোচনায় আসব। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আব্দুল করিম খাঁ হলেন একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তার কাছে গানই ছিল একমাত্র ধর্ম। এখানে ধর্ম বলতে এই যে প্রচলিত ধর্মবিশ্বাস হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ এটা নয়। শিল্পের প্রতি তার যে আত্মনিবেদন, তার যে নিষ্ঠা, এটাকেই এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ আব্দুল করিম খাঁয়ের ধর্ম কী? আব্দুল করিম খাঁ ছিলেন একজন স্বনামধন্য শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তিনি নিজে সঙ্গীতে মূর্ছনায় মগ্ন থাকতেন, তাই তার ধর্ম ছিল গান। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ধর্ম ছিল নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে দিগন্তের সীমাকে অতিক্রম করা। তাই তার কাছে ধর্মসীমাকে অতিক্রম করে এগিয়ে চলা, দিগন্তকে পেরোনো। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির কে ছিলেন? মধ্যযুগের ভারতবর্ষে যে ভক্তি আন্দোলন হয়েছিল তার এক অন্যতম কাণ্ডারি ছিল কবি। তিনি ছিলেন এক ভারতীয় মরমীয় কবি, যিনি সমাজের কুসংস্কারের কথা বলতেন। তার ধর্ম ছিল তাই সত্য ও মানবতার পক্ষে কথা বলা। তিনি কোনো নির্দিষ্ট ধর্মকে কখনো শ্রেষ্ঠত্বের শিরোপা দেননি। তিনি সত্যবাদিতাকে, সত্য পথে চলাকে চিরকাল সর্বোচ্চ স্থান দিয়েছেন। তাই কবিরের ধর্ম সত্যের বয়ান। বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। বাতাস চিরকাল প্রবাহমান। বাতাসের ধর্ম হলো না থেমে চলতে থাকা। ঠিক একইভাবে মানুষেরও উচিত ধর্মের বেড়াজালে আবদ্ধ না থেকে সত্যের পথে অবিরাম গতিতে, দুর্নিবার গতিতে এগিয়ে চলা। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। ভিনসেন্ট ভ্যান গঘ ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী। তার ধর্ম ছিল তীব্র আবেগের সঙ্গে ছবি আঁকা। এখানে উন্মাদনা বলতে গিয়ে সৃষ্টির প্রতি তার অগাধ নিষ্ঠা, শিল্পের প্রতি তার পাগলামি, তার অনুরাগ, তার আত্মনিবেদন, সেটাকেই কিন্তু এখানেই বোঝানো হয়েছে। যে ভ্যান গঘ, তার কাছে ধর্ম ছিল তার আঁকা, তার শিল্প, তার রং তুলি। অর্থাৎ বিশ্ববিখ্যাত চিত্রকর ভ্যান গঘ তার রং তুলির মাধ্যমে মনে সৃষ্টির সুখের উন্মাদনাকে তুলে ধরতেন। এটাই তার ধর্ম। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জীব। গার্সিয়া লোরকা ছিলেন স্পেনের এক বিখ্যাত কবি ও নাট্যকার। তার ধর্ম ছিল অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। শাসকের হাতে লোরকা নিহত হলেও তার সৃষ্টি কিন্তু থেমে থাকেনি। তার কবিতায় তাকে পৌঁছে দিয়েছে বিশ্ববাসীর দরবারে, তাকে এনে দিয়েছে মানব হৃদয়ে অমরত্বের আসন। তাই লোরকার ধর্ম কবিতার জীব। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিন কে? ভ্লাদিমির লেনিন ছিলেন রুশ বিপ্লবের অন্যতম প্রধান নেতা। তার ধর্ম ছিল সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে নতুন সমাজ গঠন। এখানে নতুন পতাকা বলতে সেই নতুন সমাজ গঠনেরই ইঙ্গিত দেওয়া হয়েছে। তিনি শ্রমজীবী মানুষেরই দাবি দাওয়াকে নিয়ে নতুন দিনের পতাকা উত্তোলন করতে চেয়েছিলেন। তাই লেনিনের ধর্ম নতুন পতাকা। আগুনের ধর্ম আজও ভাষ্যের চরিত। আজও দেখা যায় আগুনের ধর্ম হলো সব কিছুকে পুড়িয়ে দেওয়া, সব কিছুকে ভস্মে রূপান্তরিত করা।
এটাকে একটা প্রতীকী পংক্তি বলা যেতে পারে। এর দ্বারা বোঝানো হয়েছে এই যে পংক্তি, এই যে লাইন, তার দ্বারা বোঝানো হয়েছে শক্তি চিরকালই নিজের ধর্ম মেনে চলে। আগুনের ধর্ম সব কিছুকে ভস্মীভূত করা, অর্থাৎ শক্তি চিরকাল নিজের ধর্ম মেনে চলে, আগুন কখনো বড় বানাতে পারে না। এবার আমাকে তোমরা কমেন্ট করবে যে কার ধর্ম ছিল সত্যের বয়ান। দেখি কতজন সঠিক উত্তর দিতে পারো, কমেন্টে লিখে জানাও। আজ এই 8টি লাইন তোমাদের সাথে আলোচনা করলাম। পরের ভিডিওতে আরও 6টি লাইন তুলে ধরব এবং তার থেকে কি প্রশ্ন হতে পারে সেটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।